প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক। এখন পর্যন্ত অনুষ্ঠিত যতগুলো পাবলিক পরীক্ষা তোমরা দিয়েছো তার মধ্যে এসএসসি পরীক্ষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে হায়ার ম্যাথ। এই হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিতে এই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টে সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে তোমাদের আমি একটা সাজেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে সামগ্রিক একটা সাজেশন দিয়েছিলাম যে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে। তার সাথে আমি কিছু জিনিস তোমাদের দিয়ে দিয়েছিলাম যে কোন কোন একটা অধ্যায়ের কি কি টপিক তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি এটা চর্চা করবে, সেই জিনিসটা আমি তোমাদের দিয়েছিলাম। সাথে বলেছিলাম যে আমি পরবর্তী ক্লাসে তোমাদের বাকি যে টপিকগুলো আছে, বাকি যে অধ্যায়গুলো আছে, সেগুলোর কোন কোন অধ্যায়ের কোন টপিকগুলো তোমরা পড়বে সেটা আমি একটু আলোচনা করতে চেয়েছিলাম। আজকে সেই টপিকগুলো নিয়ে প্রত্যেকটা অধ্যায়ের কি কি বেসিক জিনিস তোমাকে নিতে হবে, কি অঙ্কগুলো তোমার করতে হবে বেশি বেশি, কোনগুলো তুমি একটু কম কম করলেও চলবে, সেই দিয়ে আজকে ক্লাস। তো ধৈর্য ধরে যদি তোমরা এই ক্লাসটি করো, অবশ্যই এখান থেকে খুব ভালো একটি ফলাফল পাবে, এটা আমি আশা করি। চলো সময় না বাড়িয়ে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে আগে দশম অধ্যায়টা আমি একটু আলোচনা করতে যাচ্ছি। তোমরা দশম অধ্যায় থেকে এখানে কি কি জিনিস পড়বে। প্রথমে বলি যে ম্যাথ, অর্থাৎ তুমি ম্যাথ বলো, সায়েন্সের যে কোনো সাবজেক্ট, বেসিক জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বেসিক ছাড়া আসলে তোমার ফিজিক্সের ম্যাথ বলো বা কেমিস্ট্রির কিছু ম্যাথ আছে, বায়োলজির কিছু টপিক আছে, সেগুলোরও কিছু বেসিক জিনিস তোমাকে দরকার। ম্যাথ করতে গেলে তোমাকে যে জিনিসটা আগে করতে হবে সেটা হচ্ছে বেসিক জিনিস। বেসিক জিনিস যদি তুমি ক্লিয়ার না হও তাহলে কখনোই এখান থেকে তুমি ভালো কিছু করতে পারবে না। সুতরাং বেসিক কি জিনিস তোমাকে, প্রথম হচ্ছে যে এখানে তোমার, আমরা যদি একটা সৃজনশীল অ্যান্সার করতে যাই, আমরা যদি একটা সৃজনশীল অ্যান্সার করি, তাহলে সৃজনশীল অ্যান্সারে আমাদের কি জিনিস, একটা ক নাম্বার প্রশ্ন থাকবে, ক নাম্বারে একটা 2 নাম্বার প্রশ্ন থাকবে। সেটা কি ধরনের প্রশ্ন থাকবে এখানে, যেটা বলছি ক নাম্বারে যে প্রশ্নগুলো থাকে, প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে অঙ্ক, যতগুলো অঙ্ক আছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে অঙ্ক। তারপর হচ্ছে যে একটা দ্বিপদী রাশি থাকবে, সেই দ্বিপদী রাশির যে কোনো পদ পর্যন্ত, কখনো তৃতীয় পদ বা চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলা। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলোই তোমার ক নাম্বারের জন্য, অর্থাৎ 2 নাম্বারের এগুলো থাকবে। তারপরে হচ্ছে খ নাম্বারে কোন প্রশ্নগুলো থাকবে। তারপরে খ নাম্বারের জন্য বা গ নাম্বারের জন্য যে জিনিসটা আমি বলবো তোমাদের জন্য, সেটা হচ্ছে যে এখানে আমাদের যে দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা আছে, দ্বিপদী বিস্তৃতির সূত্রটা হচ্ছে এক্স এ প্লাস এক্স হোল পাওয়ার এন। এটা তোমরা দ্বিপদী বিস্তৃতির যে একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের অবশ্যই শিখতে হবে। সেটা দিয়ে কিছু অঙ্ক এখানে থাকবে। যে ধরো এখানে আমি একটা অঙ্ক লিখেছি যে 2 - x × 1 + x/2 হোল পাওয়ার 8। এটা উদাহরণে একটা অঙ্ক আছে, অনুশীলনীতে একটা অঙ্ক আছে। এখান থেকে 1.9 × 1.05 হোল পাওয়ার 8, এইটার মান নির্ণয় করো। এইটা থেকে x³ পর্যন্ত বা x⁴ পর্যন্ত বিস্তৃতি করো এবং সেই ফলাফল ব্যবহার করে এইটার মান বের করো। এই জাতীয় অঙ্কগুলো সেটা খতে বা গতে থাকে। সেটা হচ্ছে তাহলে এগুলো করার জন্য তোমাকে কি করতে হবে, দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা আছে সেটা তোমাকে অবশ্যই শিখতে হবে, এবং একটা সূত্র শিখলেই তাহলে তোমার এই অঙ্কটা করতে পারো। আর হচ্ছে যে ধরো এরকম একটা তারপরে এখানে হচ্ছে যে আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, দেখো সেটা হচ্ছে যে x² + k/x³ হোল পাওয়ার 9 এর এই একটা দ্বিপদী রাশির যদি x³ ও x⁴ এর সহগ সমান হয়, তাহলে সেক্ষেত্রে তোমার k এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই জাতীয় যে অঙ্কগুলো আছে
কে এর মান নির্ণয় করতে হবে, কখনো এক্স এর মান নির্ণয় করতে বলা হয়, কখনো অন্য কোনো অজানা রাশি সেখানে দেওয়া থাকে, সেই মানগুলো তোমাকে নির্ণয় করতে বলা হয়। তাহলে কয়টা টপিকগুলো আমাদের? খ নাম্বার, এটা খতে, এটা গতে, বা এটা খতে, এটা গতে, একরকম, মানে খ আর গ এটা এক টাইপের অঙ্ক থাকে। তারপর আরেকটা অঙ্ক এখানে দিয়েছি, দেখো পি মাইনাস এক্স বাই 2 হোল পাওয়ার 8 মাইনাস হচ্ছে সমান হচ্ছে আর মাইনাস 96 এক্স প্লাস হলো এস এক্স স্কোয়ার মাইনাস ডট ডট, এরকম জাতীয় কিছু অঙ্ক আছে বইতে। তাহলে এই যে এক্স কিউবের সহগ এত হলে, এক্স দুইটা সহগ সমান হলে, কখনো বলা হয় যে এক্স কিউবের সহগ এত হলে সেখান থেকে কে এর মান বের করো, পি এর মান বের করো, বা এর মান বের করো। তাহলে এই দুইটা তিনটা টাইপের, এই একটা অঙ্ক দিয়েছি, এই একটা অঙ্ক দিয়েছি, এই একটা অঙ্ক দিয়েছি। আর একটা অঙ্ক কি বললাম, যে এইটাও এরকম একটা অজানা রাশি কে আছে এখানে, এইটা ধরো এক্স কিউবের সহগ আমি 520 দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কে এর মানটা কত হবে, এই জাতীয় জিনিসগুলোই প্রশ্নে থাকে। তাহলে আশা করি 10ম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এখানে 3টা থেকে 4টা অঙ্ক তোমরা যদি করো তাহলে এই অধ্যায় কমপ্লিট হবে। এতগুলো 10.1 আছে, 10.2 আছে, মনে করবো যে এতগুলো অঙ্ক করতে হবে না, তোমরা জাস্ট এরকম, আমি বললাম ক নাম্বারের জন্য প্রশ্ন দিয়ে দিয়েছি, খ নাম্বারের জন্য যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে এই যে প্রশ্ন খ আর গ এর জন্য আমি বলে দিলাম, এই কয়টা জিনিস যদি তুমি করো তাহলে একটা সৃজনশীল, অর্থাৎ 4-5টা অঙ্ক করে তুমি এখান থেকে এই 10ম অধ্যায় থেকে একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো 11 অধ্যায় থেকে তুমি, অর্থাৎ জ্যামিতি অংশে আমি তোমাদের এর আগে বলেছিলাম কী জিনিস থাকবে, এর মধ্যে একটা জিনিস হচ্ছে 11। আমি তৃতীয় অধ্যায় আগে কিছু বলছি না, আমি যেহেতু 11 অধ্যায় সেখানে খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম, 11 অধ্যায়টা আমি তোমাদের কিছু বলছি, সেটা হচ্ছে যে কি কি টপিক তোমরা একটু পড়বে। আমি বলছি বেসিক জিনিস ছাড়া এখানে আসলে ম্যাথে ভালো করা ইম্পসিবল, বেসিক জিনিস স্ট্রং করতে হবে। বেসিক জিনিস এখান থেকে তোমাকে নিয়ে কিছু কিছু অঙ্ক তুমি 2-1টা করে টপিক অঙ্ক করবে। কি কি আমি বলছি, প্রথম হচ্ছে যে দূরত্ব সম্পর্কিত বিভিন্ন রকম বিভিন্ন বিন্দু থাকে 2টা 3টা বা 4টা বিন্দু থাকে, সেই বিন্দু দূরত্ব সম্পর্কিত, এখানে দূরত্ব থাকবে, যে 2টা দূরত্ব নির্ণয় করো, ক নাম্বার প্রশ্নগুলোতে দূরত্ব নির্ণয় করো, বা এই 2টার দূরত্ব সমান হলে কিছু একটা অজানা রাশি সেখান থেকে তোমার মান নির্ণয় করতে হয়, এই একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে আর একটা রেখার দূরত্ব, কোনো একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর দূরত্ব সমান হলে একটা সমীকরণ নির্ণয় করো। তারপর হচ্ছে যে ক্ষেত্রফল, এটা গেল দূরত্ব। ক্ষেত্রফলও এখানে দূরত্ব দিয়ে 3টা বা 4টা, ত্রিভুজ হলে 3টা বিন্দু দেওয়া থাকবে, চতুর্ভুজ হলে 4টা বিন্দু দেওয়া থাকবে, সিম্পল জিনিস। এই 4টা বিন্দু দিয়ে তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হবে। 4টা বিন্দু দিয়ে ক্ষেত্রফল, তোমরা 3টা বিন্দু দিয়ে ক্ষেত্রফল আছে, 4টা বিন্দু দিয়ে ক্ষেত্রফল আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। চতুর্ভুজের ক্ষেত্রে বা ত্রিভুজের ক্ষেত্রে সুলেস পদ্ধতি যেটা আছে এটাই সুবিধা হয়, সুলেস পদ্ধতিটা তোমরা ব্যবহার করবা। তারপর হচ্ছে যে এই যে ক্ষেত্রফল গেল, ক্ষেত্রফল এর ছাড়া আরেকটা জিনিস আছে এখানে, যে কোন একটি বহুভুজ, কি ধরনের বহুভুজ, বহুভুজটা কেমন, বহুভুজ বলতে আমি এখানে বোঝাচ্ছি ত্রিভুজ, চতুর্ভুজের মধ্যে বর্গ, রম্বস, আয়তক্ষেত্র এবং সামান্তরিক। একটা ত্রিভুজ হলে 3টা বিন্দু দেওয়া আছে, এই ত্রিভুজের তুমি দেখো একটা ত্রিভুজের 3টি বিন্দু দেওয়া আছে এ বি সি, 3টে বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এই 3টা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজটা কি ধরনের বলতে তুমি কি বুঝছো, সেটা হচ্ছে যে সেটা সমকোণী নাকি সমদ্বিবাহু, বিষমবাহু বা সমবাহু ত্রিভুজ, কি ধরনের ত্রিভুজ নির্দেশ করে এটা তোমাকে নির্ণয় করতে হবে। এটাও কি দূরত্ব সম্পর্কিত। তাহলে যদি এই বাহুবেদের যে ত্রিভুজগুলো আছে এগুলো তোমাকে নির্ণয় করতে হলে এ বি, বি সি, এ সি, এগুলোর যে দূরত্ব নির্ণয় করতে হয়, এই দূরত্বগুলো তোমাকে অবশ্যই নির্ণয় করে এখানে এটা বলতে হবে যে 3টাই যদি সমান হয় তাহলে সমবাহু, 2টা সমান হলে সমদ্বিবাহু, আবার কোনোটাই সমান না হলে তাহলে বিষমবাহু, বা 2টি বর্গের সমষ্টি আর একটা বর্গের সমান হলে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজ সম্পর্কিত, তাহলে বিন্দু দেওয়া থাকবে, সেটা থেকে বিন্দু দিয়ে ক্ষেত্রফল, আবার ক্ষেত্রফলের মধ্যে যদি অজানা রাশি থাকে
যে তিনটা বিন্দু আছে এর মধ্যে ধরো একটা এ দেওয়া আছে A1, বাকি দুইটা বিন্দু দেওয়া আছে 2 3, এটা হলো 4 5 4 -1, তিনটা বিন্দু দেওয়া আছে A B C। এখানে এটা দিয়ে ক্ষেত্রফল অমুক হলে একটা ক্ষেত্রফল দিয়ে দিলাম, ক্ষেত্রফল সমান 1 তাহলে এটা A এর মান কত, B এর মান কত, এরকম কিছু জিনিস তোমাদের দেওয়া থাকবে। তাহলে এই সম্পর্কে আমি বললাম যে বিন্দু থাকবে, সেই বিন্দু দিয়ে ক্ষেত্রফল, অথবা সেই বিন্দুগুলো দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজটা কী ধরনের সেটা হবে। কথা ক্লিয়ার? সেকেন্ডলি হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো, এটা একটা জিনিস। সিমিলারলি 4টা বিন্দুর ক্ষেত্রে যদি এরকম একটা অজানা রাশি থাকে, সেখানে ক্ষেত্রফল সমান অমুক একটা সংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে এ অর্থাৎ অজানা রাশিটার মান বের করতে হবে। এই দুইটা গেল। 3 নাম্বার হচ্ছে 4টা বিন্দু দেওয়া আছে বা যে ক্ষেত্রফল দেওয়া থাকলো, সেই ক্ষেত্রফল থেকে তুমি যে এর মানটা বের করলা, সেই বিন্দুগুলো দিয়ে তোমার 4টা বিন্দু হলো, সেই বিন্দুটি 4টা বিন্দুর কি ধরনের চতুর্ভুজ গঠিত হয়। কি ধরনের চতুর্ভুজ বলতে কি বুঝিয়েছি, যে একটা হলো বর্গ, রম্বস, তারপর হচ্ছে সামন্তরিক, আরেকটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এই 4টা ত্রিভুজের কোন ত্রিভুজটা এখানে হয়, তাহলে সেই জিনিসগুলো এখানে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে তোমার টপিক নাম্বার 2 শেষ হলো। এরপর আসে হলো সরলরেখা সম্পর্কিত। সরলরেখা সম্পর্কিত কি, 2 বা ততোধিক রেখা থাকবে, 2 বা ততোধিক, 2টি রেখা থাকবে, 3টি রেখা থাকবে। এখন বললাম যে 2 রেখা দ্বারা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। 2 রেখা দ্বারা ক্ষেত্রফল আসলে এই যে এইটার সাথে একটু রিলেটেড। আসলে যদি আবদ্ধ হয় যে একটা ত্রিভুজ উৎপন্ন হতে গেলে আমাদের 3টি রেখা লাগবে, ততোধিক অর্থাৎ 3টি রেখা লাগবে। যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমাদের 3টি রেখা লাগবে। সেই 3টি রেখা দ্বারা কিভাবে আমরা ক্ষেত্রফল বের করব সেই সম্পর্কিত। 2টি রেখা এর সাথে যদি একটা অক্ষ থাকে, সেই অক্ষ এবং এই রেখাটা কিভাবে ত্রিভুজ উৎপন্ন করলো সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা জিনিস আমি তোমাদের দিয়েছি, 1টি বা 2টি রেখা কোনো অক্ষের সাথে কি উৎপন্ন করলে, কোনো অক্ষের সাথে উৎপন্ন, 1টা বা 2টি রেখা কোনো অক্ষের সাথে উৎপন্ন ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ, বহুভুজ, যে কোনোটা হতে পারে। ধরো পঞ্চভুজ হলো, তাও তুমি ক্ষেত্রফল কিভাবে বের করবে এই সম্পর্কিত কিছু জিনিস, কিছু অঙ্ক তোমাকে করতে হবে। তাহলে প্রথমে বললাম যে জিনিসগুলো আমি সিরিয়ালি বললাম, সেই জিনিসগুলো তুমি যদি এখানে ফলো করো, এই অঙ্কগুলো যদি করো, তাহলে দেখা গেছে এখান থেকে তুমি ভালো একটা এখান থেকে তুমি নিশ্চিত প্রশ্ন অ্যান্সার করতে পারবে। এবং বেসিক যদি তুমি নাও তাহলে এমসিকিউতে কখনো সমস্যা হবে না। মানুষ এমসিকিউ এক্সট্রা করে প্র্যাকটিস করে, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, কিন্তু তাই বলে তুমি যদি কখনো এমসিকিউর জন্য যদি বেসিক যদি তোমার ক্লিয়ার না হয়, তাহলে এমসিকিউ যত প্র্যাকটিস করো কাজ হবে না। কারণ একটা এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে গেলে বা পড়তে গেলে ওই এমসিকিউর বেসিক জিনিসটা তোমার লাগবে, এটা যেন মাথায় থাকে। শুধু এমসিকিউ করতে গেছো, আমি পারি না, পারছি না, এটা আমার দিয়ে হবে না, বা আমি এমসিকিউ আমার পরীক্ষায় শুধু ভুল হয়, এই কথাগুলো যদি বলো তাহলে দেখা গেছে যে তুমি ওই ভুলগুলোই করবে শুধু। কেননা তোমার ওই বেসিকটা ওখানে নাই, তোমার যতটুকু বেসিক থাকা দরকার সেই জিনিসটা সেখানে তুমি গ্যাদার করো নাই। তাহলে এইগুলো 11 নম্বর। এরপর হচ্ছে অনুশীলনী 12 অধ্যায়টা এতটা ইজি, বিশ্বাস করো, যে তোমরা এটা মনে করো হয়তো যে এটা এত কঠিন, এই ভেক্টর আমি পারি না, ভেক্টর আমার কাছে ভালো লাগে না, এটা মনে থাকে না, হ্যান তেন, এক একজনে এক এক রকম, তোমাদের এক এক রকমই থাকে। ভেক্টরটা খুবই ইজি জিনিস এবং এখান থেকে অ্যান্সার করা খুবই ইজি। কিভাবে দেখো, তোমার এখানে অনুশীলনীতে 2টা ভেক্টর আছে, মাত্র 2টা প্রমাণ আছে অনুশীলনীতে, মাত্র 2টা প্রমাণ আছে। তাহলে এই দুইটা প্রমাণ আর উদাহরণে 3টে প্রমাণ আছে, সব মিলে এখান থেকে তুমি দেখো, এখান থেকে 5টা প্রমাণ যদি তুমি করো, এখান থেকে 5টা প্রমাণ, মাত্র 5টা প্রমাণ শিখলে এখানে তুমি যেমন দেখো, যদি 11 করো, 11 সাথে যদি এই 5টা প্রমাণ শিখো, তাহলে তুমি মোটামুটি ধরে নিতে পারো যে এখানে 2টা সিকিউ তোমার মোটামুটি এখানে শিওর। তাহলে 5টা প্রমাণের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি কি কি। একটা হলো যে একটি ত্রিভুজের
একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল রেখা অপর বাহুর মধ্যবিন্দুগামী, এরকম একটা প্রমাণ আছে। তারপরে একটা আছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যে তার অর্ধেক, এ একটা প্রমাণ আছে। আরেকটা প্রমাণ আছে যে কোনো একটি চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজ হোক না কেন, তুমি আঁকা বাঁকা যে কোনো চতুর্ভুজ আঁকা কেন, তাদের মধ্যবিন্দুগুলো যদি আমরা যোগ করি, মধ্যবিন্দু যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে, এইটার একটা প্রমাণ আছে উদাহরণে। তাহলে এই গেল তোমার উদাহরণ তিনটা। বাকি দুইটা কি? বাকি দুইটা হচ্ছে একটি ট্রাপিজিয়ামের দুইটা যে অসমান্তরাল বাহু আছে, সে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা, এই তিনটা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্য হচ্ছে তাদের যোগফলের অর্ধেক, এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক, এটা একটা প্রমাণ আছে। আর একটা প্রমাণ হচ্ছে যে একটি ট্রাপিজিয়ামের যে কর্ণগুলো আছে, কর্ণগুলোর মধ্যবিন্দু সংযোগ রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, দৈর্ঘ্য হচ্ছে তাদের বিয়োগফলের অর্ধেক। এই যে পাঁচটা প্রমাণ, এখানে তোমাকে যে পাঁচটা প্রমাণ দিলাম, বিশ্বাস করো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ভেক্টর থেকে এর বাইরে কোনো প্রশ্ন দিবে না। সুতরাং তুমি এই পাঁচটা উপপাদ্য তুমি পাঁচটা প্রমাণ পড়তে পারবে না, তাহলে সায়েন্সের পড়ার তোমার কোনো সার্থকতা নেই। তাহলে তুমি এই কটা অবশ্যই পড়তে পারবে। তাহলে এইগুলো তো পড়লেই আমাদের ভেক্টর 12 অধ্যায় তোমার শেষ। তারপরে তোমাদের অধ্যায় 13 অর্থাৎ ঘনজ্যামিতিটা আমি আরেকটা ক্লাসে দিব। সেটা হচ্ছে ঘনজ্যামিতি। আমি তোমাদের 5টা থেকে 6টা টপিক দিব, 6টা অঙ্ক, 5টা থেকে 6টা অঙ্ক। এই 5টা থেকে 6টা অঙ্ক করলে তোমরা সেখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেগুলোর মধ্যেই আসবে, যদি না আসে তাহলে শেষ। তাহলে 5টা অঙ্ক করতে বেশি তো তোমাদের খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। আলোচনা অর্থাৎ টপিক ভিত্তিক সাজেশনের আর কিছু জিনিস, আর 4টা অধ্যায় 3, 8, 13, 14, বাকি 4টা অধ্যায় আছে। এই 4টার কী টাইপের অঙ্ক তোমাদের করতে হবে সেই অঙ্কগুলো নিয়ে আরও একটা ক্লাস সামনে ইনশাল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।